নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচনামূলক প্রবন্ধ, জন ড্রাইডেনের অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। এই ভিডিওটি বিশেষভাবে কাজে লাগবে যারা ইংরেজি সাহিত্য নিয়ে উৎসাহী, ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছ অথবা নেট সেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য উপকারী, বিএ এমএ ইংলিশ স্টুডেন্টসদের জন্য উপকারী। এখন এই এসের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। জন ড্রাইডেন এই প্রবন্ধটি লেখেন 1668 অর্থাৎ 1668 সালে। এটি ইংরেজি সাহিত্যের প্রথম গুরুত্বপূর্ণ সমালোচনামূলক প্রবন্ধ বলে ধরা হয়। এই প্রবন্ধে ড্রাইডেন নাটক নিয়ে আলোচনা করেছেন, যুক্তি দিয়ে, বিতর্কের মাধ্যমে এবং ডায়লগ পদ্ধতিতে, সংলাপ বা ডায়লগ পদ্ধতিতে। এখন এই প্রবন্ধে মূল কটি বিষয় আলোচিত হয়েছে। এখানে মোট 4টি মূল বিষয় আলোচনা করা হয়েছে। প্রথম বিষয় অ্যানসিয়েন্ট ড্রামা ভার্সেস মডার্ন ড্রামা, প্রাচীন গ্রিক রোমান নাটক বনাম আধুনিক ইংরেজি নাটক, এদের মধ্যে আলোচনা, একটি তুলনামূলক আলোচনা। ড্রাইডেন গ্রিক রোমান নাট্যকারদের সঙ্গে সমকালীন ইংরেজ নাট্যকারদের তুলনা করেছেন এবং বলেছেন প্রাচীন যারা ক্লাসিক্যাল ছিলেন অর্থাৎ গ্রিক রোমান, তারা শৃঙ্খলা এবং নিয়মে পারদর্শী ছিলেন, কিন্তু আধুনিকরা কল্পনা, আবেগ এবং বৈচিত্র্যে অনেক এগিয়ে। তবে ড্রাইডেনের মতে আধুনিক নাটক প্রাচীনদের চেয়ে আরও বেশি জীবন্ত এবং বাস্তবিক, ফলে আধুনিক নাটক তার কাছে বেশি লাইভলি এবং প্র্যাগম্যাটিক অর্থাৎ বাস্তবসম্মত বলে মনে হয়েছে। তিনি মডার্ন ইংরেজি নাটককে সমর্থন করেছেন। দ্বিতীয় বিষয় হলো ফ্রেঞ্চ ড্রামা ভার্সেস ইংলিশ ড্রামা। ফরাসি নাটক 3 ইউনিটিস, টাইম, প্লেস এবং অ্যাকশন, এগুলোকে কঠোরভাবে মেনে চলে। ইংরেজি নাটক নিয়মে বাঁধা নয়। এখানে তিনি ফরাসি নাটকের ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন কঠোরভাবে মানার প্রবণতা এবং ইংরেজ নাটকের স্বাধীনতাকে তুলনা করার চেষ্টা করেছেন, যেখানে তিনি বলেছেন যে ফরাসি নাটক অনেক বেশি নিয়মনিষ্ঠ, ইংরেজি নাটক বেশি কিন্তু ন্যাচারাল এবং মানব জীবনের কাছাকাছি। তাই ড্রাইডেন ইংরেজ নাটককেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন। তৃতীয় বিষয়টি হলো ট্র্যাজি কমেডি, অর্থাৎ কমেডি এবং ট্র্যাজেডির সংমিশ্রণ, তাকে সমর্থন করা যায় কিনা। ড্রাইডেন ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণকে সমর্থন করেছেন, কারণ তিনি মনে করেন বাস্তব জীবনেও সুখ এবং দুঃখ একসঙ্গে থাকে, ফলে ট্র্যাজেডি কমেডিকে গ্রহণ করার মধ্যে কোনো ত্রুটি নেই। চতুর্থ বিষয় যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে রাইমড প্লাস ব্ল্যাঙ্ক ভার্স, রাইমড ভার্সেস ব্ল্যাঙ্ক ভার্স। ড্রাইডেন নাটকে রাইম ব্যবহারের পক্ষে প্রথমে যুক্তি দিয়েছিলেন, যদিও পরে তিনি নিজেই এই মত বদলান। ড্রাইডেন নাটকে রাইম ব্যবহারের পক্ষে যুক্তি দিলেও তার এই পরিবর্তন আমরা পরবর্তীকালে দেখতে পাই। এই অংশে তার চিন্তার দ্বন্দ্ব স্পষ্ট আমরা দেখি। সো উই ফাইন্ড এ কাইন্ড অফ কনফ্লিক্ট ইন হিজ ওপিনিয়ন। এখন 4 জন চরিত্র কেন ব্যবহার করা হয়েছে এই নাটকে? ড্রাইডেন সরাসরি তত্ত্ব না লিখে 4 জন চরিত্রের মাধ্যমে, তাদের ডায়লগ বা সংলাপের মাধ্যমে বিষয়টি আলোচনা করেছেন। 4 জন চরিত্র কারা? তো 4 জন চরিত্রের নাম হলো ক্রাইটেস। ক্রাইটেস প্রাচীন নাটকের সমর্থক, ইউগেনিয়াস বা ফরাসি আধুনিক নাটকের পক্ষপাতী এবং লিসিডিয়াস হচ্ছেন ফরাসি নাটকের পক্ষে, নিয়ান্ডার ড্রাইডেন নিজেই। এই নামগুলি গ্রিক ভাষা থেকে নেওয়া। উদ্দেশ্য নিরপেক্ষ এবং যুক্তিভিত্তিক আলোচনা। এই পদ্ধতি আমরা
অ্যাপ্লাই করে ড্রাইডেন বোঝাতে চেয়েছিলেন যে নিরপেক্ষ এবং যুক্তিনিষ্ঠ আলোচনা করতে গেলে অবজেক্টিভ হতে হয়। এই সংলাপ নির্ভর পদ্ধতি কি তুলে ধরে, অর্থাৎ ডায়ালগ নিয়ে কিভাবে এই আলোচনা কেন করা হয়েছিল। এই পদ্ধতি বলতে চাইছে যে সাহিত্যে একটি সত্য নেই, বিভিন্ন মত থাকতে পারে, যুক্তির মাধ্যমে সমালোচনা হওয়া উচিত। এতে প্রবন্ধের নাটকীয় এবং আকর্ষণীয় গুণটি বৃদ্ধি পেয়েছে। চলুন এবার আমরা কিছু প্রবন্ধের ত্রুটি আলোচনা করি। পরবর্তী সমালোচকরা কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন। ড্রাইডেন পুরোপুরি নিরপেক্ষ নন। রাইম ভার্স নিয়ে তার আত্মবিরোধিতা অর্থাৎ সেলফ কন্ট্রাডিক্টরি। তাত্ত্বিক গভীরতা কিছুটা কম। অ্যারিস্টটলের বিশ্লেষণ এখানে নেই, প্রায় নেই বললেই চলে। তবুও প্রবন্ধটির গুরুত্ব কম নয়, কারণ এই প্রবন্ধটিতে যে পদ্ধতি তুলে ধরা হয়েছে যে তা বিভিন্ন মতের সহাবস্থানকে গুরুত্ব দেয়। সাহিত্য তত্ত্বে যেহেতু কোনো চূড়ান্ত সত্য নেই, যুক্তি এবং বিতর্কের মাধ্যমে সত্যের অনুসন্ধান করা যেতে পারে। এই প্রবন্ধটিকে একটি জীবন্ত, নাটকীয় এবং আকর্ষণীয় করে তোলার একটি চেষ্টা করা হয়েছে। শেক্সপিয়ার সম্পর্কে ড্রাইডেনের মন্তব্য কী ছিল? ড্রাইডেন শেক্সপিয়ারকে বলেছিলেন নেচারস চাইল্ড। তাকে প্রশংসা করেছিলেন মূলত দুটি কারণে। চরিত্র চিত্রণে শেক্সপিয়ার অসাধারণ, তার কাছে ম্যাচলেস, ইউনিক, এবং মানব মনের যে গভীর জ্ঞান শেক্সপিয়ারের ছিল তা কোনো নাট্যকার, কোনো কবির কোনো দিনই ছিল না। তবে তিনি সমালোচনা করেছেন শেক্সপিয়ারের দুটি কারণে। কারণ তিনি নাটকের নিয়ম মানেননি, 3 ইউনিটিস এখানে মেনটেন করা হয়নি, এবং তার ডিসঅর্ডারলি প্লট কনস্ট্রাকশন সঠিক নয়। তবু ড্রাইডেন শেক্সপিয়ারকে বিশ্বের শ্রেষ্ঠ নাট্য প্রতিভা হিসাবে স্বীকার করেছেন। শেক্সপিয়ারকে বলেছেন নেচারস চাইল্ড, এবং তার মানব মন বোঝার ক্ষমতা যেহেতু অতুলনীয়, তাই তিনি সর্বশ্রেষ্ঠ। ড্রাইডেন শেক্সপিয়ারকে নিয়মনিষ্ঠ নাট্যকার না মনে করলেও সবচাইতে স্বাভাবিক এবং মহান প্রতিভা বলে স্বীকার করেছেন। এবার সবশেষে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ইংরেজি সমালোচনা ইতিহাসে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি এর গুরুত্ব কী? প্রথম গুরুত্বপূর্ণ সমালোচনামূলক প্রবন্ধ হচ্ছে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। যুক্তি নির্ভর এবং আধুনিক সংলাপ নির্ভর রচনা হওয়ায় এর মধ্যে একটু অবজেক্টিভিটি এবং নতুনত্ব আমরা দেখতে পাই। শেক্সপিয়ার এবং ইংরেজ নাটকের পক্ষে একটি শক্তিশালী দলিল এই প্রবন্ধটি। সব মিলিয়ে আমরা এসে অন ড্রামাটিক পোয়েজি ইংরেজি সমালোচনার একটি দিগন্ত, একটি নতুন মাইক ফলক।